গাজা নিয়ে আবারও বেড়েছে উত্তেজনা। একদিকে শান্তি আলোচনা চলছে, কিন্তু এর পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন উঠছে ফিলিস্তিনি মহলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পর এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে। হামাসকে নিরস্ত্রীকরণ করার মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাকে একটি কৌশলগত ফাঁদ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। এমন তথ্যই জানা যায় সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদন থেকে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পর গাজায় হামলা আরও জোরালো হয়েছে এবং একই সময়ে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়টিও আবার সামনে এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন এবং হামাসকে শান্তি চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার বিষয়গুলোকে তেল আবিব ও ওয়াশিংটনের যৌথ কৌশলের অংশ হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করে একটি ক্ষমতাহীন রাজনৈতিক দলে পরিণত করা, যাতে তাদের লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হয়। তবে ফিলিস্তিনি পক্ষের দাবি, অতীতের অভিজ্ঞতা দেখায় যে ইসরায়েলের কাছে কোনো ছাড় দিলে পরে চাপ ও হামলা আরও বেড়ে যায়। এদিকে হামাস মনে করে প্রথমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে যেতে হবে এবং অবরুদ্ধ এলাকায় মানবিক ও স্বাস্থ্য সহায়তা নির্বিঘ্নে প্রবেশের সুযোগ দিতে হবে। এরপর ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনার মাধ্যমে নিরস্ত্রীকরণ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, গাজায় কি সত্যিই কোনো রাজনৈতিক সমাধানের পথ তৈরি হচ্ছে, নাকি চাপ ও সংঘাত আরও বাড়ছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।